জানো, নিজের সুখে থাকার চাবিকাঠিটা কখনো অন্যের হাতে তুলে দিতে নেই। তাতে করে নিজের ভালো থাকার দরজাটা চিরদিনের মতো বন্ধ হয়ে যায়, যেটা খোলার সম্ভাবনা খুব একটা থাকে না। আর যখন হয়তো সেই সময়টা আসে, তখন দেখা যায় সংসারের কাজের চাপে, সবাইকে খুশি করার চাপে আমাদের সেই সুখটা একদম চাপা পড়ে বিধ্বস্ত হয়ে যায়। এখন আর আফসোস করা ছাড়া অন্য কোনো উপায়ই থাকে না। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো না নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা তো শুরুতেই দেখেছো যে ঘুম থেকে উঠেছি আজকে অনেক আগে। চারিদিক বেশ অন্ধকার ছিল। ঘুম থেকে উঠে আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপর টুকিটাকি কিছু কাজ ছিল, এই কাজগুলো কমপ্লিট করার পর যখন উঠোন ঝাড় দিতে যাই, তখন বেশ বাইরেটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। আজকে আমি আমার বড় জায়ের আগেই উঠেছি। অন্যান্য দিন শিল্পীদের ঝাঁটের আওয়াজ শুনে তখন আমি উঠি, তবে আজ একদম চারিদিক নিস্তব্ধ ছিল, ঠিক তখনই উঠেছি। গতকালকে রাত্রের বেশ কয়েকটা থালা বাসন ছিল জানো, সেগুলো গতকালকে রাত্রে আর ধোয়া হয়েছিল না। সেগুলো বার করে কলের পরে রাখলাম এবং তারপর সোজা মগে করে একটু জল নিয়ে মাড়ুলি দিতে চলে আসলাম। সকালবেলার এই কাজটা এখন যেন না করলে আর ভালো লাগে না। প্রত্যেক দিন সকালবেলা না এই কাজটা করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। আর তার উপরে সত্যি কথা বলি, এইভাবে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে উঠোন লেপতে না আমার বেশ ভালো লাগে। এখনও পর্যন্ত আমাদের বাড়ির লোক আমাকে বিশ্বাস করতে পারলো না যে সংসারে আমিও এত কাজ করি। আসলে তারা বিশ্বাস করবেই বা কেন? প্রত্যেকটি মা বাবা তার মেয়েদেরকে বিয়ের আগে কোনো কাজকর্ম করতে দেয় না, এবং একটা মেয়ে বিয়ের আগে তেমন প্রেশার দিয়ে বাবার বাড়িতে কোনো কাজকর্ম করেও না। মা বাবা জানে যে একটা দিন আছে, যে দিনটাতে মেয়েটার বিয়ে হয়ে যাবে এবং শ্বশুরবাড়িতে গিয়ে না চাইতেও মানুষের কথার আঘাতে সে সব কিছু শিখে যাবে। সুতরাং বাবার বাড়ি যে কবছর তারা আরাম করে করুক, তারপর তো সংসারের ঝামেলা তাকে সামলাতেই হবে। তারপর একটা সময়ের পর যখন আমাদের বিয়ে হয়ে যায়, আমরা যখন কাজকর্ম সমস্ত কিছু একা হাতে সামলাতে শিখে যাই, তখনও মা বাবা বিশ্বাস করে না যে না, তাদের সেই ছোট্ট মেয়েটি বড় হয়েছে, সংসারের দায়িত্ব নিতে শিখেছে। যাই হোক, চলো, মা বাবার কাছে তাদের ছেলেমেয়েরা সব দিন আদরের, তাই না? গল্প করতে করতে যত সমস্ত থালা বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে মেজে নিয়েছি, আর তারপর সোজা আমাদের ওঘরে সিঁড়ির সামনে মেলে দিলাম। ইন্ডাকশানে একটু জল গরম বসিয়েছি জানো, সকালবেলা ওই যে আমরা উষ্ণ গরম জল খাই সেই জন্য। গ্যাসের কাছে আর এলাম না, ওটাকে এক্সট্রা ঝামেলা বলে মনে হচ্ছিল। যেহেতু আমার ঘরেই জল ছিল, ঘরেই বাটি ছিল, তাই ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম। তারপর সোজা আমরা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এসে সবার প্রথমে কি করেছি বলো তো, গ্যাসটাকে পরিষ্কার করেছি। আজকে যেহেতু অনেকটা অন্ধকার থাকতে উঠেছি, সব কাজকর্ম হয়ে গেছে। বলেছিলাম না শিল্পীদের ঝাঁটার আওয়াজে আমি উঠি, যে দেখো শিল্পীদি এখন উঠোন ঝাড় দিচ্ছে। আর এই সময় আজকে আমার সব কিছু হয়ে গেছে। সোনার দুধটাকে আমি জাল দিতে বসিয়ে তারপর ব্রাশ করে নিয়েছি। আমি দেখলাম যতক্ষণ টাইম আমি ব্রাশ করব, ততক্ষণে যদি আমি তার আগের দুধটাকে দিয়ে আসতে পারি উনুনে, তাহলে কিন্তু আমার দুধটাও জাল হয়ে যাবে, আর সেই সাথে আমার ব্রাশ কমপ্লিট হয়ে যাবে, এবং ছোট্ট যে স্কিন কেয়ার রুটিনটা থাকে সকালবেলা আমার, সেটাও হয়ে যাবে। সেই মতোই আজকে কাজকর্ম করেছি। এখন যেহেতু বেশ কয়েকদিন আমি সাইকেল নিয়ে স্কুলে যাই না কোমরে যন্ত্রণার জন্য, একটা টোটোওয়ালা কাকার নাম্বার আমি নিয়ে রেখেছি। প্রত্যেক দিন সকালবেলা ফোন করে দিই, আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। শোনার জন্য আজকে সকালের খাবারে করেছি হচ্ছে সুজি। দেখলাম যে সকালবেলা ওকে একটু পেট ভরে সুজি খাইয়ে দিই, তাহলে না আমার মনটা একটু শান্তি হবে, আর হালকা করে টিফিনও দিয়ে দেবো। আজকে টোটোওয়ালা কাকাকে আসতে বলেছি 6:45টার সময়। ঘড়ির কাঁটায় এখন 6:30 বাজে, এখনও হাতে 15 মিনিট সময় রয়েছে। তাই ভাবলাম যে সেই সুযোগে একটু চা করে খাই। তবে কি হয়েছে জানো, আজকে চা করার পরে টোটোওয়ালা কাকা খুব তাড়াতাড়ি চলে এসেছিল। আর আমি যেহেতু 2 কাপ চা বসিয়েছিলাম, তাই আজকে চাটা না আমরা 3 জন মিলে ভাগ বাটোয়ারা করে খেয়েছি। বেশ কয়েকদিন হলো সকালবেলা দুধ থাকছে না, সেই জন্য লিকার চা খাচ্ছি। তবে বিশ্বাস করো, লিকার চা খাচ্ছি বলে যে আমার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে তা কিন্তু নয়। মাঝে মাঝে না জিভের স্বাদও একটু পরিবর্তন করা উচিত। এক নাগারে বেশ কয়েকদিন দুধ চা খেয়েছি, তাই এখন না একটু লিকার চা খাচ্ছি। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অফ ক্যামেরায় আমি সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি, আর তারপরে বাড়ি এসে সোজা চলে এসেছি রান্নাঘর। আমি ভাবলাম যে সবার প্রথমে আগে ভাতটাকে বসিয়ে দিই, এদিকে ভাত হতে থাকবে আর ওদিকে আমি সমস্ত বাইরের কাজকর্মগুলো সারতে থাকবো। আর এখন তো সুবিধা হয়েছে, সবজি আমার দিদিমা শাশুড়ি কেটে রেখেছে, ঝটপট এ ঘরে ভাত বসিয়ে ও ঘরে যাব। চলো তো আজকে কি কি রান্না করব সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের সবজি বাগানে শাকের তো কোনো অভাব নেই, আজকে নানান রকম শাক একত্রিত
তো হয়েছে। আজকে হচ্ছে কুমড়ো শাক, সেই সাথে হয়েছে ডাঁটা শাক, আর সেই সাথে রয়েছে কচু শাক। আর করব হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি, সেগুলোও কাটাকাটি হয়ে গেছে। শাকের তরকারিটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। আর বলি, কচু শাক বলতে ওটা কিন্তু দুধমান কচু। হ্যাঁ, জানো তো একটা সময় ছিল যখন সবজি দেখলে রাগ হতো, শাক দেখলে রাগ হতো। বাড়িতে শাক রান্না হলে সেদিন ঠিকঠাক ভাতই খেতাম না, আর সবজির তো ধারে কাছেও যেতাম না। এখন এমন কোনো শাক নেই, এমন কোনো সবজি নেই যে সেটা খেতে পারি না। এখন যেমন রান্না শিখেও গেছি, সেই সাথে মনে হয় পাকা গৃহিণীও হয়ে গেছি। ওদিকে একা হাতে সব কিছুই সামলাচ্ছি, ঘর দৌড়, রান্না বান্না, ঘরের কাজ, সমস্ত কিছু। ওই যে কথাতেই তো বলে, যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে। প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রে এই কথাটা কিন্তু একদম সঠিক, তাই না বলো? আমাদের কিন্তু একা হাতে সমস্তটা কিছুই সামাল দিতে হবে। তাই আমি মনে করি, আমি সংসারের কাজে অলসতাকে কখনো প্রাধান্য দিই না। আর অলসতাকে প্রাধান্য দিই না বলেই আজ কিন্তু আমার সংসারটাকে আমি নিজের মতো করে ভরিয়ে তুলতে পেরেছি, সেটা আমার মনে হয়। আচ্ছা, গল্প করতে করতে ও ঘরে গিয়ে খাটটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা গোছানো থাকলে মনে এক রাশ শান্তি থাকে। আর তারপর একটু ছোট্ট কাজে গিয়েছিলাম রান্নাঘরে। আসলে আজকে শাকের তরকারির সঙ্গে সয়াবিনও রান্না করব। সয়াবিনটা আমি ভিজিয়ে দিলাম গরম জলে। আর তারপর আবার সোজা এ ঘরে চলে এলাম। এ ঘরে আসার পর এই যে এখন মশারিটাকে গুছিয়ে নিলাম। সত্যি বলছি, আমার ওই বান্ধবীর বাড়ি, বান্ধবী প্লাস যা, ওদের বাড়ি যদি না যেতাম, আমি যদি ওর কাছ থেকে এই মশারি ভাঁজ করা এবং মশারি গুছিয়ে রাখার টেকনিকটা না শিখতাম, তাহলে কিন্তু অনেকটা লস হতো। আমার খুব ভালো লাগে মশারিটাকে ভাঁজ করার পর বালিশের কভারে রেখে সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। আসলে ছোট্ট ছোট্ট সংসারের কাজের মধ্যেও না নিজের ভালো লাগা খুঁজে নিতে হয়, তাতে করে খুশি থাকা যায়, ভালো থাকা যায়। আর যখনই সংসারের কাজে নিজের খুশিটাকে খুঁজে পাবো, সেই সাথে সংসারটাও কিন্তু একদম সুখে শান্তিতে ভরে উঠবে। আমার ক্ষেত্রে তাই মনে হয়। যাকগে, গল্প করতে করতে বিছানাটা তো গুছিয়ে নিলাম। আর এখন সুন্দর করে বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। জানো, কত কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে। কেউ কেউ বলে বিছানা নাকি নারকেলের ঝাঁটা দিয়ে ঝাড় দিতে নেই, তাতে করে নাকি ঘরের লক্ষ্মী চলে যায়। আবার কেউ কেউ বলে বিছানাপত্র ঝাড়ু দিয়ে ঝাড় দিতে হয়, তাতে করে নেগেটিভিটি চলে যায়। তবে আমি কিন্তু এটাই মানি যে হ্যাঁ, ঘরের সমস্ত নেগেটিভিটি একমাত্র ঝাড়ঝুটের মাধ্যমেই যায়। আর বিছানা গোছানোর পর একটু হলেও নারকেলের ঝাঁটার খিল দিয়ে বিছানাটাকে ঝেড়ে নিতে হয়। প্রথমটা কিন্তু আমার কাছে একদম অন্যরকম লেগেছে, যে বিছানা ঝাড়ু দিলে নাকি লক্ষ্মী চলে যায়। তাহলে না দেখা যেত মানুষ তার বিছানাটাকে গুছিয়ে রাখতো না, সবসময় বিছানাটাকে অগোছালোই রাখতো। এই যে কিছু কিছু কুসংস্কার এখনও যে মানুষের মনে আছে, আমরা ভাবি যে আমরা এখনও কোন যুগে দাঁড়িয়ে রয়েছি। যাকে চলো, গল্প করতে করতে ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো অথচ লাইক করতে ভুলে গেছো, প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। কেন কি, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। বিছানা গোছানোর পর এখন আলনাটাকে গুছিয়ে নিলাম। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।